আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনি কি একজন জেনারেল শিক্ষিত মুসলিম? আপনার কি মন চায় যে কোরআনের আলোকে আপনার জীবনটা সাজাবেন? কিভাবে কোরআনকে গাইডলাইন হিসেবে পাবেন? তাই আপনি যদি এই তাফসিরুল কোরআন বিল কোরআনটি পড়েন, তাহলে আপনি আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন এবং রাষ্ট্রীয় জীবন পর্যন্ত চলার গাইডলাইন আমাদের এই তাফসিরুল কোরআন বিল কোরআন থেকে পাবেন ইনশাল্লাহ। আমরা যারা অবিবাহিত তাদের অনেকের মনে প্রশ্ন থাকে যে কোরআনের আলোকে কিভাবে পাত্রী নির্বাচন করব। আবার অনেক সময় দেখা গেছে যে আমাদের পারিবারিক ঝগড়া হয়, এটা কিভাবে কোরআনের আলোকে আমরা সমাধান করব। এবং আমরা অনেকেই পাপ করতে করতে নিরাশ হয়ে যাই। আমরা ভাবি আমাদের পাপের বুঝি আর ক্ষমা হবে না, কিন্তু কোরআন কি বলছে? এই যে দেখেন, তওবা অধ্যায়ে যদি আমরা যাই, পর্ব 30 তাওবা ইস্তেগফার, তাওবার গুরুত্ব, তাওবা করার নিয়ম, তাওবা না করার পরিণাম, তাওবা করার উপকারিতা, ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা, আল্লাহ যাদেরকে ক্ষমা করেন, যাদেরকে ক্ষমা করা হয় না। এই যে দেখেন অধ্যায় 6, আল্লাহ যাদেরকে ক্ষমা করেন। এখন আমরা যদি 389 পৃষ্ঠাতে চলে যাই, এই যে দেখেন 389 পৃষ্ঠায় অধ্যায় 6, আল্লাহ যাদেরকে ক্ষমা করেন, যারা মূর্খতাবশত পাপ করার পর তওবা করে। তোমাদের মধ্যে যে ব্যক্তি অজ্ঞতাবশত মন্দ কাজ করে অতঃপর তওবা করে এবং সংশোধন করে নেয়, তবে তো আল্লাহ তার প্রতি ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা আন-নাম আয়াত 54। এই যে দেখেন এরকম প্রত্যেকটা অধ্যায়ে কিন্তু বিষয়ভিত্তিকভাবে কোরআনের যে আয়াতগুলো আছে, আয়াতের রেফারেন্স সহ দেওয়া আছে। তারপরে পৃষ্ঠাতে যদি আমরা চলে যাই, অধ্যায় 7, যাদেরকে ক্ষমা করা হয় না, যারা শিরকে লিপ্ত থাকে, নিশ্চয় আল্লাহ তার সঙ্গে শরীক স্থাপন করার অপরাধ ক্ষমা করবেন না। এটা ব্যতীত অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করে দেবেন। সূরা নিসা আয়াত 48। অর্থাৎ আল্লাহ তাআলা কোরআনের সূরা নিসার 48 নম্বর আয়াতে বলেছেন যে একমাত্র শিরকে লিপ্ত ছাড়া যে কোনো গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। সম্মানিত পাঠক, এরকম 50টি পর্ব এবং 575টি অধ্যায় দিয়ে স্টেপ বাই স্টেপ শাইখ আব্দুর রহমান বিন মোবারক আলী দীর্ঘ 14 বছর সময় নিয়ে আমাদের এই তাফসিরুল কোরআন বিল কোরআনটি লিখেছেন। আমরা যদি এই তাফসিরের প্রথমের সূচির দিকে আমরা ফলো করি, এই যে দেখেন আল্লাহ তাআলার পরিচয়, ওহী, ঈমান, ইসলাম, তাওহীদ, এরকম তাওবা, ইস্তেগফার, কুফর, শিরক, বিভিন্ন ধরনের অপরাধ, তারপর আখিরাত, কিয়ামত, জান্নাতের বর্ণনা, জাহান্নামের বিবরণ, এরকম ভাবে স্টেপ বাই স্টেপ সুন্দর করে দেওয়া আছে। সম্মানিত পাঠক, এই তাফসিরটি এক অসাধারণ এক সংকলন। আপনি এই তাফসিরটিকে একটি কম্পিউটার তাফসির বলতে পারেন। বিশেষ করে যারা বক্তা আছেন তাদের জন্য এই তাফসিরটি অসাধারণ ভূমিকা হিসেবে কাজ করবে। এই তাফসিরখানা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে রাখা দরকার। সম্মানিত পাঠক, এই প্রিমিয়াম কোয়ালিটির তাফসিরটি অর্ডার করতে কিন্তু আপনাকে অগ্রিম কোনো টাকা দিতে হবে না। আপনি তাফসিরখানা হাতে পেয়ে তারপর হাদিয়া পরিশোধ করবেন ইনশাল্লাহ। এই তাফসিরটি অর্ডার করতে অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।